নামা, আমাকে শিগগিরই নামা। কি হলোটা কি রে? তুই বরকে দেখে ওরকম চমকে গেলি কেন? কি রে ফিরকি, তুই কি ওকে চিনিস? চিনি। আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি, অনেক দিনের পুরনো সম্পর্ক আমাদের, তাই না ফিরকি? আমাকে এইভাবে এখানে দেখে অবাক হচ্ছে তাই না? সারপ্রাইজ সারপ্রাইজ, কেমন চমকে দিলাম বলো? জেল থেকে ছাড়া পেলে কি করে? হ্যাঁ বলো, হ্যালো ম্যাডাম, কি খবর ওদিকে? এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে, সব সেট। এবার আপনি আপনার কাজ আরম্ভ করে দিতে পারেন। গুড, ভেরি গুড। হ্যাঁ বলছি, এবার তাড়াতাড়ি কাজটা শুরু করে দাও, ফাস্ট। একদিকে তোমার বিয়ে হবে ফিরকি, আর অন্যদিকে তোমারই চোখের সামনে তোমার স্বাদের বস্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কি মজা! আগুন নিয়ে খেলছিলে না তুমি, এবার দেখো কেমন লাগে। আসতে তো হতেই আমাকে ফিরকি। 5 বছর আগে তুমি যে আমার চোটটা দিয়েছিলে সেটা আমি এখনো অবধি বুকের মধ্যে করে ঘুরে বেড়াচ্ছি, আর আজকে সেটা আমি তোমায় সুদে আসলে ফেরত দেবো ফিরকি। এইসব কি বলছে ও? কেন বলছে? সত্যি বলতো, কি হয়েছে? যা হয়েছে তা ভালো হয়নি মাসি। আমি জানি দাদা ভাই, তুই মন থেকে এই সিদ্ধান্ত নিসনি। বাবা, রোমা মাসি, ঠাম্মিরা জোর করে নিজেদের ইচ্ছে তোর ওপর চাপিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তুই অন্তত নিজের টার্মসে নিজের জীবনটা চালাতে পারবি, নিজের ইচ্ছেগুলো বলতে পারবি, সেগুলো পূরণ করতে পারবি, কিন্তু সেটাও হলো না। ওরা ওরা তোর জীবনটাকেও নিজেদের লাভ ক্ষতির খাতায় তুলে রাখলো। আসলে কি বলতো, আমাদের পছন্দ অপছন্দ কোনো কিছুরই মূল্য এদের কাছে নেই রে দাদা ভাই। আরে মুখার্জি বাবু যে, আমি জানি আলিয়া না এই বাড়ির যোগ্য, না নীলাদ্রির যোগ্য। তাও তোমার কাছে আমি অনুরোধ করবো নন্দিনীদি, তুমি অন্তত আমার কথা ভেবে আলিয়াকে একটু গড়ে পেটে নিও। ছি ছি ছি, এটা এরম করো না, এরম করে না। আমি 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 বুঝতে পারছি তোমার অসুবিধাটা, আমি বুঝতে পারছি। কি জানো তো, আমরা মায়েরা সন্তানদের গর্ভে ধারণ করি ঠিকই, কিন্তু তাদের জীবনের যে কোনো বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার অধিকার শুধু তাদের বাবাদের থাকে। আলিয়ার ক্ষেত্রে তো ছোট বড় কোনো সিদ্ধান্ত নেওয়ারই অধিকার আমার নেই। আর তুমি তো জানো, মলয়ের প্রথম পক্ষের সন্তান হলো আলিয়া। আমি তো ভুলেই গেছিলাম জিজ্ঞেস করতে, তোমার মেয়ের কোনো খোঁজ পেলে? না, তবে আমি হাল ছাড়িনি। সেদিন ফিরকি আমাকে শিখিয়েছে কোনোদিনও হার মানতে নেই। আর আমি যতদিন না ওকে খুঁজে পাচ্ছি, আমি হাল ছাড়বো না। আমার মেয়েকে আমি খুঁজে বার করবই। কি রে ফিরকি, চুপ করে আছিস কেন? বল, তুই ওকে চিনিস? শুধু চিনি না মাসি, এই শয়তান লম্পটটাকে আমি রন্ধে রন্ধে জানি। আর এ কোনো সাধারণ মানুষ নয়, ট্রাক পাচারের অভিযুক্ত জেল খাটা আসামি।
সে কি কি বলছো তুমি? কি হলো না, কার ফোন? আরে বস্তিতে কিছু বাইরের লোকজন এসে ঝামেলা করছে, আগুন লাগিয়ে দিয়েছে। কি? হ্যাঁ রে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুই ওদেরকে সবাইকে খবর দে, আমি আসছি, ঠিক আছে? এসব কি বলছিস তুই ফিরকি? ঠিক বলছি লাড্ডুদা, কলেজে পড়ার সময় থেকে আমি ওকে চিনতাম। কলেজের মেয়েদের সাথেও খুব খারাপ ব্যবহার করতো, আর জানো বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের ওর ড্রাগও পাচার করতো। তবে তবে ওর আসল মতলবটা ছিল অন্য জায়গায়। ও মেয়েদেরকে ড্রাগ দিয়ে তাদের অজ্ঞান করে তাদের নোংরা নোংরা খারাপ খারাপ ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতো। কিন্তু আমি নিশ্চিত এর পেছনে অন্য কেউ ছিল, কিন্তু কে ছিল আমি জানি না। ও তুই জীবনে ধরতে পারবি না। আর হ্যাঁ, করেছি, বেশ করেছি, আবার করবো। কে ধরেছে রে আমাকে? হ্যাঁ, কে ধরেছে? কারোর বাবার ক্ষমতা নেই আমাকে কেউ ধরবে। আরে দেখ না, এদিকে তাকা, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি বাঘের বাচ্চার মতো, আর তোর বাড়ির সামনে দাঁড়িয়ে তোকে 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 বিয়ে করতে এসছি। শোন ফিরকি, তুই যদি আজকে আমাকে বিয়ে না করিস তাহলে কিন্তু সেই কলেজের মেয়েগুলোর মতো তোকে ওইখান থেকে ধরে নিয়ে চলে যাব, আর কেউ কিচ্ছু বলতে পারবে না। ম্যাডাম, কিছুদিন আগে ফিরকির সাথে নীলাদ্রিকে একটা নিউজে দেখা যায়, এটা নিয়ে ঠিক আপনার কি বক্তব্য আছে? দেখুন, ব্যাপারটা হলো যে নামী লোকের সাথে নাম জড়িয়ে সবাই বড়ই হতে চায়, তো তারা ভুলে গেছিল যে সমাজে তাদের জায়গাটা কোথায়। তো ফিরকিও তাই, ও ভুলে গেছিল যে ও আসলে একটা হিজড়ের মেয়ে। সেদিন আমার মেয়েকে যে বুকে তুলে নিয়েছিল, যে আমার মেয়েকে মানুষ করছে, সে হিজড়ে হলেও আমার কাছে সে ভগবান। নন্দিনীদি, সবাই হিজড়েকে অপমান করলেও আমি আমি কোনোদিন ওদের অপমান করতে পারবো না। হ্যাঁ, কেন করবে? আর তাছাড়া আমাদের ফিরকির মাকেই দেখো না, কি সুন্দর মানুষ করেছে মেয়েটাকে। জানো সুদীপা, আজ না ফিরকির বিয়ে। ফিরকির বিয়ে? তোর এত বড় সাহস! ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফিরকি শোন না, মনে আছে ঠিক এইভাবেই তুই কলেজে আমাকে একটা ঠাসিয়ে চড় মেরেছিলি। আরে বাবা, পুরো আমার বুকে গিয়ে বিঁধেছিল রে। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমায় চড় মারতে পারে আমি তাকেই বিয়ে করবো। সব কি শুরু হলো বলতো? কি শুরু হলো সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। আর এই যে আমার হবু শাশুড়ি মা, খুব ভালো করে বলছি আপনাকে, আমি কিন্তু এখানে কোনো গন্ডগোল করতে আসিনি। হ্যাঁ, সোজা ভদ্র ছেলের মতো বরযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছি, ব্যাস। কিন্তু যদি আপনার মেয়ে আমাকে বিয়ে না করে, ভয় পাবেন না, তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। কি তাই তো? হ্যাঁ, অন্য রাস্তা মানে কি ভেবেছো? হ্যাঁ, হুমকি দিয়ে কাজ হাসিল করে চলে যাবে? আমরা কি অন্য রাস্তা জানি না? ইয়ে বাবা বাবা, ঠিক আছে, অনেক রাস্তা জানেন আপনারা, ভালো তো, খুব ভালো। তার মানে এখন এখানে বাওয়াল হবে, আর বাওয়াল হলে আমার নামে কেস হবে, আর এই সেই কেসগুলো তো ফিরকি ম্যাডামই সলভ করবে, আমার বউ। হ্যাঁ রে লক্ষ্মী, পাত্রের খোঁজ খবর তো রোজই নিয়ে এসেছিল। তাহলে কেউ সব জেনে শুনেই ফিরকির জন্য এরকম সম্বন্ধ নিয়ে এসেছে? আরে মেলা বকবক করছেন তো আপনারা। পুরুত মশাই, ইয়ার্কি মারতে এসছেন নাকি? হ্যাঁ, এখানে মন্ত্র পড়ুন তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। এসো জানেমান, এসো, চলো বিয়েটা করেই নি। হ্যাঁ, এই বিয়ে হবে না। আমি কি
কিছুতেই নিজেকে প্রিপেয়ার করতে পারছি না। ভাবতেই পারছি না যে তোমাকে ছেড়ে আমাকে জীবনের বাকি পথটা এগিয়ে যেতে হবে। এই ভাস্কর লিসন, দেখ আলিয়া আমার একমাত্র মেয়ে, হ্যাঁ, ওর এনগেজমেন্টটা ছোট করে হচ্ছে, কিন্তু বিয়েটা তো আমাকে একটু বড় করেই দিতে হবে না? আমি এত তাড়াতাড়ি সব রকম অ্যারেঞ্জমেন্ট করবো কি করে? আরে ভাই তুই ছাড় না আমাদের উপর, আমরা তো রয়েছি। কোনো ত্রুটি থাকবে না অ্যারেঞ্জমেন্টে। 24 ঘন্টার মধ্যে আমি আমার পার্টির সমস্ত লোককে লাগিয়ে দিচ্ছি আয়োজনে, ঠিক আছে? তুই শুধু মেন্টালি রেডি থাক। দেখ বলয়, আলিয়া তোর যেমন একমাত্র মেয়ে, আমারও একমাত্র পুত্র বধূ হতে চলেছে। থ্যাংক ইউ। হঠাৎ করে এই চমকটা পাবলিককে দিতে হবে, হঠাৎ করেই। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে তোর ছেলে, ও এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হবে তো? শোন, দুদিনের মধ্যে যখন এনগেজমেন্টে রাজি করাতে পেরেছি, তখন বিয়েটাও তুই আমাদের উপরই ছেড়ে দে। ওকে, অ্যাজ ইউ উইশ। নীলাদ্রি এখনো আসছে না কেন? কি যে করছে ও? আলিয়া একটু গিয়ে দেখো না গো। হ্যাঁ যাচ্ছি। ও যে কি করে না ও। এই কি করছোটা কি তুমি এটা? হ্যাঁ সরি আলিয়া, আমি দেখতে পাইনি। সরি মাই ফুট। তুমি জানো এই লেহেঙ্গাটার প্রাইস কত? আমি স্পেশালি এঙ্গেজমেন্টের জন্য তৈরি করিয়েছি এটা। আর তুমি দিলে তো জুতো দিয়ে নষ্ট করে। তুমি এটা ইন্টেনশনালি করেছো। এমা না আলিয়া, আমি ইন্টেনশনালি কেন করব? আমি ইন্টেনশনালি করিনি। দেখো আমি একদম দেখতে পাইনি, ওই কারণে আই এক্সট্রিমলি সরি। সত্যি মধুজা, তোর যে কবে আক্কেল হবে না? একটু দেখে দাঁড়াতে পারিস না? ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, বর বিয়ে করতে চলে এসছে আর এখন বলছো বিয়ে হবে না? কি মামদাবাজি নাকি? হ্যাঁ, বর আর বরের মধ্যে অনেকটা পার্থক্য আছে। আমরা তো জানতাম না যে বরের ছদ্মবেশে এরকম একটা নোংরা লোক আসছে। মুখ সামলে কথা বল। শুনুন, কেন শুধু শুধু ঝামেলা করছেন? ছেলের বিয়ে দিতে এসে আমরা কিন্তু খালি হাতে ফিরে যাব না। সেরেছে, ঝামেলা শুরু হলো কেন? পিন্টুর আসল পরিচয় প্রকাশ পেয়ে গেল নাকি? বাবারে, ওই তো রোজি। রোজি চলো, তুমি এসো 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 বলছি, এসো। হ্যাঁ, তুমি ইচ্ছা করে একজন দাগি আসামের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছো? কি বলছিস কি তুই লক্ষ্মী? এ দাগি আসামি, এ তো আমাকে বলেছিল দুবাইতে চাকরি করে। ও জেল খাটা বদমাস। হ্যাঁ, তোকে ভরসা করে ভুল করেছি আমরা। ওই দেখো দেখি, ও মা গো মা, তো সব দোষ এখন আমার ঘাড়ে পড়ছে। আমি কি করে জানবো বল দেখি? আর ফির কি তুই বল, আমি কি তোকে বিয়ের জন্য চাপ দিয়েছিলাম? তুই তো নিজেই রাজি হয়েছিলিস, বল। হ্যাঁ হয়েছি, কিন্তু আমি তো জানতাম না তুমি ছেলের সম্পর্কে যা যা বলেছো তার সব মিথ্যে। ওই দেখ, সে তো ও আমাকে এগুলোই বলেছে। কি বদমাস ছেলে রে বাবা। ফির কি তুই কেন ছবিটা দেখতে চাইলি না? ছবিটা যদি দেখতে চাইতিস তাই তো তুই সব জানতে পারতিস, বল। সেটাই তো আমার ভুল হয়েছে। এখন মনে হচ্ছে তোমাকে এতটা বিশ্বাস না করলেও পারতাম। আরে ধর, ডায়লগবাজি বন্ধ করুন তো। শোন, তুই হিজড়ের মেয়ে, এটা জানা সত্ত্বেও আমি তোকে বিয়ে করছি, এটা তোর ভাগ্য ভালো, বুঝছিস? তোকে আমি দয়া করছি রে, দয়া। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার মেয়ে কি ফেলনা নাকি? তোমার মতো একজন দুশ্চরিত্র ক্রিমিনালের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না।
এই যে ম্যাডাম, এখনো ভালো কথা বলছি, বিয়েটা দিয়ে দাও, বুঝতে পেরেছো? যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল কিভাবে বেঁকাতে হয় সেটা কিন্তু আমার থেকে ভালো এখানে কেউ জানে না, বুঝতে পেরেছো? বিপদ হয়ে যাবে কিন্তু। আর আমি কি কি করতে পারি সেটা এখানে কারোর কোনো আইডিয়া নেই, তাই না? আমাকে ক্ষমা কর ফিরকি। সবাইকে বিপদে দেখো আমি চুপ থাকতে পারবো না। সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে নীলাদ্রিকে আমাকে খবরটা দিতেই হবে। যদি পারি একমাত্র ওই সবাইকে বাঁচাতে পারবে। আর সত্যিটাও তো ওরও জানা উচিত। তো দিব্যি ভাঙার জন্য খারাপ কিছু হলে ভগবান যেন তার শাস্তি আমাকে দেন বোন। Busy now, call you back later. ভালোবাসা কাকে বলে সেটা আমি আজ ভালো করে বুঝতে পারছি। দীর্ঘ 12টা বছর আমি তোমার থেকে দূরে ছিলাম ফিরকি, কিন্তু তখন যতটা কষ্ট হয়নি ঠিক আজ ততটাই কষ্ট হচ্ছে। বাড়ির সবার কথা শুনে নিজের মনকে বারবার বুঝিয়েছি, কিন্তু নিজের মনকে আমি মানাতেই পারছি না। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া ফিরকি? আমি জানি না, সত্যি আমি জানি না। লক্ষ্মী, লক্ষ্মী আমি মানছি ও আগে অনেক অন্যায় করেছে, ও তার জন্য তোরা ওকে যা শাস্তি দেওয়ার দে, কিন্তু কিন্তু বিয়েটা ভাঙিস না লক্ষ্মী। এ বিয়ে ভেঙে গেলে কিন্তু ফিরকি লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে রে। তুই ভেবে দেখ, একে হিজড়ের মেয়ে বলে এত অপবাদ, তারপর যদি লগ্ন ভ্রষ্ট হয় আইবুড়ি হয়ে বসে থাকবে, কে ওকে বিয়ে করবে একবার ভেবে দেখেছিস? না না না, এ বিয়ে ভাঙিস না লক্ষ্মী। জেদ করিস না লক্ষ্মী, তুই জেদ না করে তোর মেয়ের ভবিষ্যতের কথাটা একবার ভাব। কি হয়েছে লাড্ডুদা, তুমি এমন করছো কেন? ফিরকি সর্বনাশ হয়ে গেছে। বস্তিতে গুন্ডারা এসে ভাঙচুর চালাচ্ছে, অনেকগুলো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, এমনকি আমাদের স্কুলেও আগুন লাগিয়ে দিয়েছে। কি বলছো লাড্ডুদা, এসব কি বলছো? আরে ফিরকি আমি ঠিকই বলছি, এখানে বিয়ে হচ্ছিল বলে এখানে কেউ কিছু তোকে জানানি, ওই জন্যই তোরা ছুটে গেল। ওদের যদি আজকে না আটকাই আজকে একটা সর্বনাশ হয়ে যাবে। আমাকে এক্ষুনি যেতে হবে ফিরকি, আমি যাচ্ছি। চলে চলে ভাস্কর বাবু, বলো, এটা আপনি কি করলেন রুমা মাসি? আমি তো আপনার কথা রেখেছি, নীলাদ্রির সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি, তারপরেও আপনি আমাদেরকে বিট্রে করলেন। আপনি এই মুহূর্তে সবকিছু বন্ধ করুন। না, বন্ধ করব বললে কি আর বন্ধ করা যায় নাকি? হ্যাঁ, ইজ ইট পসিবল? আরে ফিরকি, তুমি তো এখন বড় হয়েছো, তুমি বললে কি আর আমি বন্ধ করে দিতে পারি? তুমি জানো না যে সময় না যখন
এটাই তো ডার্টি পলিটিক্স। এমনিতেই তো তোমরা শহরের মাঝখানে বেশ জাঁকিয়ে বসে রয়েছো, তার মধ্যে আবার আমাদের পার্টি অফিসের জায়গাটাও বেশ কায়দা করে সেদিন পেয়ে গেলে। আবার সেদিন যখন ভাস্করদা তোমাদের এনজিও করে দেবে বলে বললো না, আমার সত্যি ভীষণ গায়ে লেগেছিল, আমি নিতে পারিনি। আর সেদিনই আমি ডিসাইড করেছিলাম তোমাদের ওই বস্তিটাকে আমি জ্বালিয়ে ছারখার করে দেবার ওইখানেই শহরের সব থেকে বড় শপিং মলটা আমরা তৈরি করবো। ইয়েস, পুরো বস্তিটা আজ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না, এই বোকাবে, না বললেই না হয় নাকি? এখন থেকে না যা হবে সেটা শুধুই আর হ্যাঁ, তুমি কিন্তু আবার বিয়েতে না করো না, তাহলে কিন্তু সাংঘাতিক গন্ডগোল হয়ে যাবে। কারণ তুমি যদি বিয়েতে না করো তাহলে ওই বস্তির প্রত্যেকটা লোক কিন্তু ভাববে যে এই ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র তোমার জন্যই। এত লোকের অভিশাপের বোঝা নিয়ে তুমি বাঁচতে পারবে তো ফিরকি?